এখনো কি সেই ফিতনার জামানা আসে নাই? যে ফিতনার কথা 1450 বছর আগে নবীজি বলে গেছেন যে ইসবিহুর রাজুলু মুমিনান, সকালে থাকবে মুমিন, ওয়ায়ুমশি কাফিরান, বিকালে হয়ে যাবে কাফের, অথবা বিকালে থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখলে যেরকম কষ্টকর, আমার উম্মতের ইমান ধরে রাখা এরকম কষ্টকর হয়ে যাবে। সামান্য অল্প টাকার বিনিময় নিজের ইমান আমল সব কিছু বিক্রি করে ফেলবে। যে জামানায় সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী, খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে আমানতদারী। সেখানে নিরপরাধ ব্যক্তিকে বানানো হবে অপরাধী, অপরাধ ব্যক্তিকে বানানো হবে নিরপরাধ। নবীজি বলেন এই ফিতনার জামানায় এমন এক মহিলা বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় থাকবে, মুমিলাতুন, পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, মাইলাতুন, এবং নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে, মাথার চুলগুলো এলোমেলো করে বেপরদা অবস্থায় বাজারে মাঠে ঘাটে তারা চলাফেরা করবে। নবীজি বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদরু আলা রিজালি মিনান নিসাই, আমার জীবনে আমি ছাড়িনি এমন কোন বস্তু যেটা পুরুষের জন্য সবচাইতে বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। একমাত্র নারী হবে পুরুষের জন্য সবচাইতে বড় বিপজ্জনক বস্তু। নবীজি বলেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার নারীদেরকে ভয় করো, ফাইন্না আউওয়ালা ফিতনাতা বনি ইসরাইল, কেননা বনি ইসরাইলের সর্বপ্রথম ফিতনা হয়েছিল নারীর মাধ্যমে। এটা সেই জামানা। নবীজি বলেন এই জামানা আসার আগে আগে বাদিরু বিল আমাল, তোমরা নেকের কাজ করে ফেলো। ফিতনা আসার আগে আগে তোমরা নেক আমল বেশি বেশি করে ফেলো। ফিতনা যখন চলে আসবে তখন তোমরা নেক আমল করতে পারবে না।